সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে? কথা বলা লাগলে বলা হবে, কারণ কথা বকত না হলে কিন্তু ওয়াজ হবে না। একটু কথা বলা বলি করবেন, ভালো লাগবে। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান আমরা, জোরে জোরে বলেন। আরে প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আরে দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সাহারা কে বলেন? আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ বিশ্বে চাইছে যে মুসলিমদের অপমানিত করব, লাঞ্ছিত করব, বঞ্চিত করব, পদদলিত করব, এদেরকে দেশ থেকে মিটিয়ে দেব। জেনে রাখবেন, পৃথিবীতে যেই দিন ইমানদার নাই, সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, চন্দ্র ওঠা বন্ধ হয়ে যাবে, আসমান সামিয়ানা থাকবে না, জমিন বিছানা থাকবে না, সব ওলট পালট হবে। হবে না? হবে না? কারণ মুমিনদের জন্য এগুলো দেখা যাচ্ছে। মুমিন নাই তো পৃথিবী নাই, মুমিন নাই তো এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মানে পৃথিবীকে কম্পিত করবে এবং কিয়ামত এসে যাবে। আসবে না? আসবে না? আসবে না? আসবে না? আসবে। তা আমাদের সাহারা আমার নবী পাক, জোরে বলেন। আমাদের সাহারা আমাদের নবী পাক। আরে মোদের সাহারা কে? বিশ্ব নবী, জোরে বলেন। আরে দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, ও গো দিচ্ছেন মোদের পাহারা, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর নজরও আমরা আছি না নাই? আছেন না? না? কে মানলো কে মানলো না ও বিষয় পরে। কারণ আল্লাহর নবী বলেছেন ৭৩টা ফিরকা হবে, একটা জান্নাতে যাবে, ৭২টা কোথায় যাবে? জাহান্নামে যাবে। মদ খেয়ে মাতাল হচ্ছে, চলে যাচ্ছে, ও তো বলছে আমারটাই ঠিক। গ্যাজাই টান মারছে, একদম মাতলামি করছে, ও বলছে আমারটাই ঠিক। তাহলে সবাই তো বলবে আমারটাই ঠিক। নবী পাক আমার বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার যারা সুন্নতের ইত্তেবা করবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতে যারা ইত্তেবা করবে, ওটাই ওই আমার দল, ওটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। সোশ্যাল মিডিয়া যুবক জেনারেশনের আমি দৃষ্টি আকর্ষণ করব, যারা বাজারে আজারে খুব ঘোরাঘুরি হলো, বাসের চেয়ে কঞ্চি মোটা হয় না? হয় না গো? হয় না? আজকের মাহফিল ওরকমই লাগলো, বাসের চেয়ে কঞ্চি মোটা হয়ে গেছে। মানে এখানে মানুষ নাই, সন্ধ্যা থেকে দেখছি আপনার রাস্তায় যাওয়া যায় না, ভিড়ে ঠেলাঠেলি চলছে। এখনো কেনাকাটা শেষ হয়নি, বাদাম থেকে নিয়ে জিলাপি ঝালবড়া যা বলেন না এখনো চলছে দেখছি, খাচ্চার দৌড়ছে। ইহুদি স্টাইল, এটা মুসলমানের স্টাইল, আদর্শ নয়। আজকে আমাদের সমাজে যে স্টাইল সমাজটাকে যে গ্রাস করেছে, আজ যে স্টাইল সমাজে চলছে, এটা ইহুদি স্টাইল। রাসূলুল্লাহ বলেছেন মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহুম। তুমি জেনে রাখবে যে জাতির সঙ্গে উঠা বসা, চলা ফিরা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র, আচার, পোশাক আশাক, তুমি যে স্টাইলে চলবে, ওই স্টাইলের সঙ্গে আল্লাহ পাক তোমাকে, ওই জাতির সঙ্গে তোমাকে কিয়ামতের দিন উঠতে হবে।
মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, যুবক যুবক যুবতী যুবকেরা কতই না দরাদরি করছে। এটা ইসলামের মাহফিল। কিসের মাহফিল গো? হ্যাঁ, ইসলামের মাহফিল না নাকি মেলা দিয়েছেন? না, এটা ইসলামের মাহফিল। ইসলামের আদর্শ যেটা, ওই আদর্শতে পারলে করবেন, নতুবা করেন না। আনেন চেয়ে না আনেন কোনো যায় আসে না আমার, বুঝলেন? কারণ আমি এটা মাইন্ড করি না। প্রোগ্রাম এমনি তো আমি অনেক ক্যান্সেল করে দিই, কারণ আমার অভ্যাস হচ্ছে একদিন প্রোগ্রাম করলে একদিন আমি আরাম করি, এই অভ্যাস আমি প্রোগ্রাম করি। তো যাই হোক, যেটা উচিত কথা বলবো, রাগ করবেন না, তিতা হবে, আগামীতে আরো তিতা হতে পারে, মাইন্ড নেবেন না, গিলার চেষ্টা করবেন। আমি আসি, আমাদের যিনি পাহারা দিচ্ছেন, আমার যারা নজরে আছেন আমরা, তিনি আব্দুল কাদের জিলানী। জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আসি। আরে দয়ার নবী, নূরের ছবি, তিনি তো মোদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, ও গো দিচ্ছেন মোদের পাহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমাদের জোরে জোরে জোরে, আরে ভারতের রাজা আজমির খাজা, তিনি তো মোদের নিগাবান, আমাদের সরতাজ আলা হযরত মুস্তাফা রাজা খান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবী প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আমাদের শান এটাই তো মহান, হয়েছি নূর নবীর গোলাম, উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার যুবকদেরকে বলছি, ওই যে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছে, কিছু সোশ্যাল মিডিয়াতে আছে, বুঝলেন তো, ওরা আবার বলে যে নবীরে সালাম দেওয়া যাবে না। আরে সালাম শিখলি তো নবী তো শিখালো তো রে, আর ওই নবীরে সালাম দেওয়া যাবে না। কোন যেদিকে যাবে সেদিকে ভাসবে, কিন্তু আসল জায়গাতে পড়েনি, বুঝলেন? কাঠগড়াতে যেদিন দাঁড়াবে না, সেই দিন বোঝা যাবে যে কত দানে কত চাল। হ্যাঁ, কাঠগড়াতে না দাঁড়ালে, জেরাতে না দাঁড়ালে তো বোঝা যায় না। জেরাতে পড়লে আর বুঝতে পারবেন, কিন্তু একতরফা বলে যাবে, বোঝা যাবে না। কিন্তু যেই দিন কাঠগড়াতে দাঁড়াবে সেই দিন বুঝতে পারবে। আমি আজকেও বলে যাচ্ছি, যদি আমার ওয়াজে কোনো যুবক জেনারেশনের কোনো দেখা যাচ্ছে যে ডিভাইডের মতো কোনো একটা বিষয় এসেই যায়, তোমার বুঝতে যদি অসুবিধা হয়, ইনশাল্লাহ ওয়াজ পরে ঘরে যাবে, ইনশাল্লাহ বুঝিয়ে দেবে, ইনশাল্লাহ বুঝিয়ে দেবে। আমি আসি, নবীরে সালাম দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে। সুন্নিদের শান, সুন্নিদের আপনার আদাব কি? আরে আমাদের শান এটাই তো মহান, হয়েছি নূর নবীর গোলাম, উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম, ও গো করি নবীজিকে সালাম। কখনো পড়ি বালাগালউলা, কখনো পড়ি ইয়া নবী, কখনো আবার দরুদ পড়ি, তাজা করি মোদের ঈমান, ও গো তাজা করি মোদের ঈমান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আরে প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান, গুণকীর্তনা, আরাধনা, উপাসনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে কোনো বাজারে, বাড়িতে, বিছানায়, হসপিটালের বেডে, এখানে ওখানে অন্য কোনো জায়গায় না রেখে একটি জলসা মাহফিল, ঈদগাহে, ময়দানে, রিয়াজুল জান্নাতের মধ্যে সুন্দর পরিবেশে এখন পর্যন্ত বসিয়ে থাকার তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ পাক হায়াত দাতা, রিজিক দাতা, পালন কর্তা, ভূপতি, বিশ্বপালক, অল পৃথিবীর মধ্যে স্থলে খাদ্যের সুমাল বন্টনকারী, সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আসতে বলেন, আসতে বলেন না গো, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। একটু জাজবা নিয়ে করতে হবে। জাজবা থাকা দরকার আছে না নাই? ইমানি ভোল্টেজ আর নাই। ইমানি ভোল্টেজ না থাকার কারণে তো চলছে পিছন, চলছে না? চলছে। এই বাঘের জাতি ছাগল হয়ে গেছে, শুনেছেন অনেক গল্প, যে বাঘের জাতি ছাগল হয়ে গেছে। কেন জানেন? ছাড় পোকাই, গোবরা পোকা বেশি হয়ে গেছে দুনিয়ায়। গোবরা পোকা চেনেন না তো? চেনেন? হ্যাঁ, ওই গোবরা পোকা বেশি হয়ে গেছে। মৌমাছি হয়ে থাকতে হবে পৃথিবীতে। যদি বেঁচে থাকতে চান, মৌমাছি হয়ে থাকেন, গোবরা পোকা হয়েন না। গোবরা পোকা তো জাহান্নামে যাবে, মৌমাছি জান্নাতে যাবে। জোরে বলেন। আজ সমাজের মুসলিম যুবকেরা কোথায় আছিস? একটু যদি আমরা আমাদের ব্রেনটাকে কাজে লাগাই বুঝতে পারবো। যদি কেন বলেন মৌলভী সাহেব কথাটা কেন বললেন আপনি? গোবরা পোকা ফুলে বসে না, বুঝলেন? বসে, ফুলে বসে, দেখেছেন? ফুলে বসে না, ফুলের রস খেতে ভালো লাগে না, বুঝলেন? ও গোবর খায়। আসলে কি খায়? ও গোবর খায়। ও গোবর খেতে ওকে ভালো লাগে। আর মৌমাছি কখনো গোবরে বসে না, এটা মনে রাখবেন। মৌমাছি গোবরে বসবে না, কারণ এই গোবর ভালোবাসে না। এই ফুলের বসবে আর ফুলের রস খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এটা ফুল, আর পার্শ্বে আছে গোবর। কি আছে? পার্শ্বে আছে গোবর। আল্লাহ দেখছে কে ফুলে বসে আর কে গোবর খায়। যে ফুলে বসবে তারে আমি জান্নাতে দেব, আর যে গোবর খাবে তারে আমি জাহান্নামে দেব। জোরে বলেন। হ্যাঁ, জালসার নাম করে এসে জালসা মাহফিলে বসবে না তুমি, আর একদম জালসা শুনতে গেছিল। অনেকে আছে জালসা শুনতে যাচ্ছি বলে বাজার ঘুরে পালাই না গো, পালাই না। মর একবার মরে দেখতে, কোথায় জালসা শুনতে গিয়েছিলি? গোবরা পোকার মতো গোবর খেয়ে পালিয়েছিস, ফুলের রসে তুই বসিস নি। কারণ জেনে রাখবেন, এই গোবরা পোকার সাথে ছোট্ট দুটি কথা বলে আমি ওয়াজে চলে যাব। কারণ এগুলো দরকার আছে আমাদের সমাজে, আছে না নাই? দরকার নাই? পরিবর্তন আনেন জীবনকে। যতক্ষণ পর্যন্ত আপনি জীবনের পরিবর্তন সাধন করতে না পারবেন, পৃথিবীর জমিনে আপনি জেনে রাখবেন প্রকৃতি ও মানুষ রূপে আপনি গণ্য করা হবে না। আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তোমাদেরকে অতি সুন্দর করে তৈরি করেছি। আমার আল্লাহ পাক এটাও তো বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তোমাদেরকে অতি নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর বানিয়েছি। এখন উৎকৃষ্ট আর নিকৃষ্ট আপনি কোনটা নেবেন? যদি উৎকৃষ্ট নিতে চান তাহলে মৌমাছির মতো আচরণ শুরু করেন, আর যদি নিকৃষ্ট হয়ে থাকেন গোবরা পোকার মতো আচরণ ছেড়ে আপনার থেকে যাবে। গোবরা পোকার আচরণ ছেড়ে মৌমাছি আচরণ আল্লাহ পাক আমার মুসলমান সমাজে আনয়ন করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আসি, গল্পটা আর বললাম না। ওই গোবরা পোকার মৌমাছির একটা গল্প আছে, আর বললাম না, ছেড়ে দিলাম, চলে আসলাম এই দিকে। তাহলে আমরা আল্লাহর প্রশংসা যখন করব, মনের জাজবা নিয়ে করব, মনে ভালোবাসা নিয়ে করব, মাবুদকে খুশি করার উদ্দেশ্যে করব। আর একবার বলি তো, মাবুদের স্মরণ অর্থে আলহামদুলিল্লাহ।
অতঃপর জিনার কাছ থেকে আলহামদুলিল্লাহ পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। যাকে আল্লাহ তৈরি না করলে জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মানব দানব আমার আল্লাহ কিছুই তৈরি করতেন না। যিনি আপনার আমার নবী, সারা কুল কায়নাতের নবী, নবীদের নবী, শাহনশাহে জিওয়াকার, মা আমিনার নূরে নাজার, আব্দুল্লাহ লাক্ত জিগার, মক্কার ফুল, মদিনার বুলবুল, জিনার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। এবার আমি এসে যাই, আমাদের মূল গ্রন্থের নাম কি? কথা বলেন, কথা বলেন। মূল গ্রন্থের নাম কি? কোরআন শরীফ বা কোরআন মাজিদ। তারপরে রাসূলের হাদিস শরীফ, প্রথম নম্বরে কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয় নম্বরে সুন্নতে রাসূলুল্লাহ নবী পাকের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহ বলছে যে জাতির কাছে থাকবে, যে জাতি মানবে, যে জাতি জানবে, যে জাতি এই কোরআনের মহব্বত করবে, ওই জাতি সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। জোরে বলেন। কোরআন তো আছে কিন্তু পড়তে জানি না। কোরআন আছে, পড়তে জানি না। এটা আমার মুসলমান জাতির জন্য খুশির খবর নয় যে পড়তে জানেন না। একটা যুবক কলেমা পড়াতে গিয়ে মৌলভী সাহেব কলেমা ভুল করে কেন? কারণ ওই যুবকটা কলেমা পড়াই জানে না। ওই যুবকটা কলেমা পড়াটাই জানে না। এই জাতি অধঃপতন কোথায় যদি দেখতে যাই, যেটা এই ধর্মের মূল, রাসূলুল্লাহ বলেছেন বুনিয়াল ইসলাম খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা। কটা? পাঁচটা। মিশকাত কিতাবুল ইমানে হাদিস, সাহাবীরা বসে আছে, আল্লাহর নবী সাহাবীরা বসে আছেন। সাহাবীরা বলছে ইজতালা আলাইনা রাজুলুন, আমার নবী পাকের কাছে আমরা বসেছিলাম, ইতিমধ্যে একজন ব্যক্তি আমার নবী পাকের কাছে অবতীর্ণ হলো। এ পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবীর কাছে যে ব্যক্তিটা অবতীর্ণ হলো, সাদিদুন বিয়াজুস সিয়াব, ওই ব্যক্তিটার গায়ে সাদা রঙের আপনার পোশাক ছিল। ওই ব্যক্তিটা আমার নবী পাকের কাছে এসে বসে গেল। সাহাবীরা বর্ণনা করে যে আল্লাহর নবীর কাছে যে ব্যক্তিটা আসার পরে বসলো, ওই ব্যক্তিটার গায়ে লা ইউরা আলাইনা আসারুস সাফার, তার গায়ে আমরা কোনো ময়লা মাটি দাগ দেখতে পেলাম না, কোনো ধুলাবালির দাগ দেখতে পেলাম না, কোনো সফরের চিহ্নিত তার গায়ে পেলাম না। আল্লাহর নবীর কাছে আসার পরে বসলো, নবী পাকের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিল, হাতের সঙ্গে হাতকে মিলিয়ে দিল। আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবীকে বলছে, ক্বালা ইয়া মুহাম্মদ আকবরানি আনিল ইসলাম, এ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী দয়া করে আপনি ইসলাম সম্পর্কে আলোচনা করুন, ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক বললেন, আন্না তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, প্রথম নম্বরে ইসলামের জন্য যেটা তোমাদের জানতে হবে, যেটা তোমাদের পড়তে হবে, বা যেটা তোমাদের করতে হবে, ওটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক কতবার বললেন, তুকিমুস সালাত, নামাজ আদা করতে হবে। ওই ব্যক্তিটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি করতে হবে? আল্লাহর নবী বললেন, তুতিজ যাকাত, যাকাত আদা করতে হবে। অতঃপর আমার নবীকে বলছে, তাসুমু রমাজান, রমাজানে রোজা রাখতে হবে। অতঃপর আল্লাহর নবীকে বলছেন, অতাহাজ্জাল বাইতা, যদি তার কাছে অর্থ থাকে তাহলে হজ পালন করতে হবে। আল্লাহর নবী বললেন সাদাক, আল্লাহর নবীকে বলছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন। জোরে বলেন। কটা বিষয় পেলাম? কলেমা, যাকাত, তারপরে রোজা, তারপরে
হজ, তাহলে কলেমা, নমাজ, যাকাত, রোজা, হজ, পাঁচটা। কটা? আর বুখারী শরীফের হাদিস এরকম আছে, বুনিয়াল ইসলাম খামসিন, ইসলামের স্তম্ভ পাঁচটা। এর মধ্যে প্রথম স্তম্ভের নাম হচ্ছে লা ইলাহা, সকলে পড়বেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।